জাগো বাহে তিস্তা বাঁচাই, এই স্লোগান নিয়ে তিস্তা পাড়ে সমবেত হয়েছে লাখো মানুষ। তিস্তা পাড়ের 5 জেলার মানুষের জীবনে তিস্তা ছিল সবচেয়ে বড় আশীর্বাদ। তিস্তা নদীকে ঘিরেই তাদের জীবন গড়ে উঠছিল, তাদের জীবিকা গড়ে উঠছিল। অথচ ভারতের একপাক্ষিকভাবে পানি প্রত্যাহার এবং অন্যায়ভাবে নদীকে নিয়ন্ত্রণের কারণে আজ তিস্তা এই বিপুল সংখ্যক বাংলাদেশের মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিস্তা রক্ষা আন্দোলন কমিটির ডাকে সাড়া দিয়ে 48 ঘন্টার এই কর্মসূচি চলছে তিস্তা পাড়ে। তিস্তার পাড়ের 11টি পয়েন্টে সমবেত হয়েছে মানুষ, আর তারা পদযাত্রা করছে 48 ঘন্টা ধরে। এই আন্দোলনের সাথে সারা বাংলাদেশ একাত্ম। বাংলাদেশের প্রত্যেকটি দেশপ্রেমিক রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং প্রত্যেক মানুষ, প্রত্যেক নাগরিক এই আন্দোলনের সাথে একাত্ম। এই আন্দোলনের যারা উদ্যোক্তা তারা জানিয়েছেন যে আমরা যেটা 54টি অভিন্ন নদীর কথা বলি বা বলা হয়ে থাকে, সবাই বলে থাকেন, তারা দেখিয়েছেন তাদের গবেষণায় যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে অভিন্ন আন্তঃসীমান্ত নদী রয়েছে 123টি। আর এই সবগুলো নদীর ক্ষেত্রেই ভারত একচেটিয়াভাবে পানি প্রত্যাহার করছে। পানি প্রত্যাহারের পাশাপাশি বর্ষা মৌসুমে সব বাঁধ খুলে দিয়ে অন্যায়ভাবে বাংলাদেশকে ডুবিয়ে দিচ্ছে, বাংলাদেশের অজস্র মানুষকে বন্যা প্লাবিত করছে, দারুণভাবে ক্ষতিগ্রস্ত করছে বাংলাদেশের মানুষের জীবন, মানুষের সম্পদ, বাংলাদেশের ফসলহানি হচ্ছে, নানাভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই নদীগুলোর মধ্যে অন্যতম নদী হচ্ছে তিস্তা। সেই তিস্তা মহাপরিকল্পনা অনেক দিন ধরে ঝুলে আছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না করলে বাংলাদেশের, বিশেষ করে এই উত্তরাঞ্চলের 5 জেলার মানুষের জীবনকে সুন্দর করে গড়ে তোলা অসম্ভব। আর তাই তিস্তা রক্ষা আন্দোলন কমিটি যে আন্দোলনের সূচনা করেছে, সেই আন্দোলনে বিএনপি সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক শক্তি পাশে দাঁড়িয়েছে। আমরা সাধারণ নাগরিক হিসেবে আমরা এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি।